মতো জীবকে, আমাদের মতো জীবের ভাগ্য আকাশে উদিত হলেন চৈতন্য চন্দ্র। চন্দ্র কথাটা কেন বললেন? চন্দ্র মানে হচ্ছে চাঁদ, কিন্তু আকাশের চাঁদ আর চৈতন্য মহাপ্রভু দুটো কিন্তু এক নয় মা, দুজনের মধ্যে অনেক পার্থক্য আছে। সেই মহাপ্রভুর চরিত্র, সেই ভগবানের চরিত্র যদি আমরা দেখতে চাই, তাহলে দেখবেন যে তিনি সত্য যুগেও অসুরকে বধ করেছেন, ত্রেতা যুগেও তিনি অসুরকে বধ করেছেন, দাপর যুগেও তিনি অসুরকে বধ করেছেন। কিন্তু এই কলিযুগে তিনি কাউকে একটা চর পর্যন্তও মারেনি মা। তিনি এই কলিযুগে এসে নিজের চরিত্রটাকেই পরিবর্তন করে দিলেন। তাই পদকর্তা বলছেন, ওগো দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, আপনি করি না জন্ম নদিয়াতে, সচির জন্ম নদিয়াতে বাসুদেব ঘোষ। আজ বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা, গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা, গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা, গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা। আজ গৌরপদ দণ্ড
আজ আমরা উপনীত হয়েছি মধুময় সুমধুর বৃন্দাবন ধামে, কি তাই তো? এটা মধুময় সুমধুর বৃন্দাবন ধাম তো এটাই হয়, সব জায়গায় এরকম ভাবেই চুপচাপ থাকে। কেননা আপনারা আপনাদের গ্রামের নাম বা জায়গার নাম আপনারা জানেন, এটা কেন মধুময় সুধাম বৃন্দাবন হতে যাবে, কিন্তু আমি একটু জোর করে বলছি এটা মধুময় সুমধুর বৃন্দাবন ধাম। কেন জানেন না? যেখানে হয় আমরা জানি সকলেই, আমি একা না, আপনারাও জানেন, যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন সেটা হয় ব্রজের বৃন্দাবন, যেখানে হয় ভক্ত ভগবানের মিলন সেটা হয় ব্রজের বৃন্দাবন। আর যেখানে মধুর হরিনাম সংকীর্তন চলছে আমরা কেউ কেউ বদলে বলছি, কেউ কেউ কর্মে শ্রবণ করছি, আমরা কিন্তু দুইজনই সমানভাবে সমান পথের পথিক। তাহলে এই যে ভগবানের সেবা দেব বা ভগবানের সেবা পাবো, এই যে আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের মধুর বৃন্দাবনের রস আস্বাদন করার কারণ। তাহলে আমরা এসেছি আমাদের বৃন্দাবনের রস আস্বাদন করবো বলে, তাই তো নাকি? সকালে কিসের জন্য এসেছি বাবা? আমাদের তো চা পাওয়া ছাড়া কিছু নেই। এখানে কি কোনো চা পাওয়া আছে? আছে বাবা? প্রসাদ পাবো, এটাই পাওয়া নাকি? না, এটা পাওয়া, কিন্তু আরেকটা পাওয়া আছে। কি পাওয়া? অনেক ঘর, অনেক বাড়ি, অনেক বড় বড় বাড়ি, অনেক বড় বড় গাড়ি করলাম, ঠিক কথাই, কিন্তু শেষের দিনে সেই একটাই বই থাকবে আমাদের, বলো হরি হরি। ভয় লাগে, খুব ভয় লাগে। কেন না? আমরা জানি ওইটাই সবচেয়ে বড় কষ্টের জন্য, ওইটা যেন না আমার জীবনে আসে। কারো জীবনে আসেনি এটা কিন্তু নয়। কোটিপতি বড় ডাক্তার যিনি প্রাণ বাঁচিয়ে দেন তিনিও কিন্তু ছেড়ে গেছেন। শ্রী গোবিন্দকে যেতে হয়েছে, লীলা সংবরণ করতে হয়েছে। তো আমরা তো কলির জীব, কীটের মতো, কৃমি কীট। তো আমাদের সে জায়গায় কোনো কথা হবে না বাবা, আমাদের যেতে হবে। অতএব যাওয়ার সময় একটা বার, শুধু একটা বার যদি আমরা বলতে পারি, হরিধ্বনি দিতে পারি, ভগবানের সেবায় লাগাতে পারি এই দেহটাকে, আমাদের যেখানে যা প্রয়োজন ছিল গোবিন্দ তাই দিয়েছেন। হরি বল, হরি বল। কোথাও বাকি রাখেননি, কোথাও অমানানসই জিনিস দেয়নি গোবিন্দ। আমাদের মাথার উপরে, মাথার নিচে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, দুটো বাহু দিয়েছেন, মুখের মধ্যে জিহ্বা দিয়েছেন, সবকিছু দিয়েছেন তার নাম জপ করার জন্য। দুটি বাহু দিয়েছেন তার গোবিন্দ সেবা করার জন্য। আমরা যদি না এই জিনিসগুলো তার সেবায় লাগিয়ে বাবা, শেষের দিনে আমাদের ছেড়ে কথা বলবে, ছেড়ে কথা বলবে। আমি বারবার বলবো আপনারা হাত তুলুন, আপনারা যবার বলবো তবার তুলবেন, আর তুলবেন না, এটা তো হবে না বাবা। তাহলে এখান থেকে আমাদের চাওয়া পাওয়াটা কি না? এখান থেকে আমরা শেষের দিনের পাথেয় করি সঞ্চয় করবো, করি আমরা শেষের দিনের সময় পাবো কিনা জানি না, কিন্তু এখান থেকে যেন আমরা সেই শেষের দিনের পারাপারের কড়িটা সঞ্চয় করে নিতে পারি, এই মনস্কামনা নিয়ে আমরা সবাই বসবো। এই কথাটা আপনাদের দিতে হবে সবাইকে। কি দেবেন তো কথাটা? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ নিতাই গৌর। আর বেশি কথা বলবো না, ছোট্ট করে পাল্লাদার গাঁতে গাছটি হলো আরে গৌর পদ দ্বন্দ্ব মনে গৌর পদ দ্বন্দ্ব
জয় তাই জয় রাধে। সবাই মিলে একবার বলবো শ্রী গুরু নিতাই গৌর শিকানাথ